এবার আমরা যাচ্ছি অন্য একটি জায়গা। আর এই হচ্ছে আমরা সবাই। হুম, এই হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের বন্ধু। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ভ্রমণ ভিডিওতে। আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের জনপ্রিয় একটি জায়গা, চট্টগ্রাম পতেঙ্গা। আর এখান থেকে আমরা যাব বাটারফ্লাই পার্ক বা প্রজাপতি পার্ক। পার্কটা অনেক সুন্দর। আমরা প্রথমে জনপ্রতি 100 টাকা টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকে যাই আর উপভোগ করি পার্কের সৌন্দর্য। তাহলে চলুন ট্রেলার হিসাবে দেখে আসি পার্কের ভিতরে কি কি রয়েছে। ঢুকতেই চোখে পড়বে সামনে অনেক প্রজাপতি আর সারি সারি গাছ দাঁড়িয়ে আছে সৌন্দর্যের স্তম্ভ হয়ে। ঠিক যেন প্রকৃতি তার নিজের মতো করে সাজিয়ে রেখেছে এই জায়গাটি। বাচ্চাদের জন্য এই পার্কটি একেবারে বেস্ট একটি জায়গা। তবে কিছু অসাধু লোক এই জায়গাটিকে একেবারে নিজেদের বেডরুম হিসেবে ব্যবহার করতেছে। এই পার্কটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, অতঃপর যেন বাচ্চাদের জন্যই রাখা হয়। ওভারঅল সবকিছু ঠিক আছে, তবে কিছু অসাধু লোক এই জায়গাটিকে তাদের নিজের মতো করে ব্যবহার করছে। এমন অবস্থায় চলতে থাকলে পার্কটি তার নিজের রূপ হারাবে আর পরিণত হবে কাপল পার্ক হিসেবে। আমি পার্কের কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলবো, ফ্যামিলি ছাড়া অন্য কেউ আসলে যেন বলে দেওয়া হয় অতি ঘনিষ্ঠ হিসেবে চলাচল নিষেধ। তাহলে পার্কটি তার নিজের চিরচেনা রূপটি খুঁজে পাবে। ওভারঅল সবকিছু ঠিক আছে, কৃত্রিমভাবে অনেক কিছু তৈরি করা আছে যা বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করবে এবং পার্কের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। ওভারঅল এই পার্কের সবকিছু মোটামুটি কৃত্রিমভাবে তৈরি করা, যেমন ঝর্ণা, হাতি, বাট দেখতে সুন্দর লাগতেছে পার্কটা। বাচ্চারাও দেখে অনেক আনন্দিত হবে এবং খেলাধুলার জন্য অনেক আইটেম রয়েছে পার্কে, যা বাচ্চাদের জন্য বেস্ট মোমেন্ট ক্রিয়েট করবে। চলুন তাহলে জেনে আসি এই পার্কের কিছু ইতিহাস। চট্টগ্রামের পতেঙ্গা অবস্থিত দেশের প্রথম প্রজাপতি পার্ক। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2012 সালের আগস্টে, তবে এটা নির্মাণ কাজ শুরু হয় 2009 সাল থেকে। বলা যায় অনেক তাড়াতাড়ি এটা নির্মাণ কাজ শেষ হয়ে যায়। রয়েছে তাদের নিজস্ব রেস্টুরেন্ট। তুলনামূলকভাবে খাবারের দাম একটু বেশি, তবে খাবারের মান তুলনামূলকভাবে অনেক ভালো। ফ্যামিলি নিয়ে পিচ্চিদেরকে নিয়ে এই জায়গায় সময় কাটানো একটা বেস্ট জায়গা, যদি আমাদের জন্য জায়গাটা না স্বাভাবিক না। সরো 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 সরো। জায়গাটা খারাপ না, জায়গা সুন্দর আছে, কিন্তু বাচ্চাদের জন্য জায়গাটা বেস্ট, আমাদের জন্য জায়গা এটা না। এই হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের বন্ধু।
ডাইনোসর দাঁত কি দিয়ে বানিয়েছে? হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের সেই গরিলা মামা। গরিলা মামা না, যার মুখ ভেঙে দিছে কে জানি, মুখ ভাঙছে কেটা? দ্বিতীয় যুদ্ধের সময় ঘুষি খাইছে মনে হয় কাদের ভাই, বিশ্বযুদ্ধের সময় না ঘুষি খাইছে। তো সম্ভবত চীন কখনো সেই জায়গায় ভিজিট করছে। এটা মানে আরে না, ওজন ক্যাঙ্গারুর দিকে, ক্যাঙ্গারু শুধু অস্ট্রেলিয়া থেকে আগত, তার পাশে আছে আরো দুজন ক্যাঙ্গারু। জায়গাটা অনেক সুন্দর আছে, জায়গাটা অনেক সুন্দর আছে। এইভাবে যে একটা জায়গা, সম্ভবত বাচ্চাদের কোনো একটা আর্ট, সম্ভবত বাচ্চাদের আর্ট। 21শে ফেব্রুয়ারি বাচ্চাদের আর্ট এগুলো। ভাষণ রাখার ব্যবস্থা করা হয়েছে। আমাদের জাতীয় বিরিয়ানি পার্টির সভাপতি ভাষণ দিতেছেন এখন এই মুহূর্তে। এগুলো সম্পূর্ণ বাচ্চাদের আর্ট, একেবারে তৈরি করা, কৃত্রিম ভাবে তৈরি করা। আরে আমাদের জাতীয় ভণ্ড কমিটির সভাপতি, জাতীয় ভণ্ড কমিটির সভাপতি, তিনি এই গত মাসে দায়িত্ব গ্রহণ করছেন। অন্য একটা পাশে যাচ্ছি। এই জায়গাটা সুন্দর আছে, একেবারে নিরিবিলি একটা জায়গা। ওই যে আমাদের দুইজন ভণ্ড ছবি তুলতেছেন পিছনে, ওই যে দুজন ভণ্ড। হ্যাঁ, এসপিবি। নেপালে যাওয়া, জায়গাটা সম্পূর্ণ পিচ্ছিদের একেবারে। আমরা তো মোটামুটি বড় হয়ে গেছি, তাছাড়া এই জায়গাতে আসে একেবারে কাপড়রা, আর আমরা তো একেবারে সিঙ্গেল। আমরা যে জাতীয় সিঙ্গেল, তাই না? জাতীয় সিঙ্গেল, আমাদের একটা ভাষা দরকার তো সিঙ্গেল, কারণ এই কারণে আমরা এই জায়গায় মজা নিতে পারলাম না। একটা স্বপ্ন আছে, আমি একটি কাপড়ের খাতার নাম লেখাবো। নেপালে যাওয়ান তো, এটা কিলে আছে ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আমরা এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি, কারণ জায়গাটা দেখে একটা ভালো লাগছে না। নাই আমরা এই জায়গাতে বের হয়ে গেছি, কারণ বেশি একটা ভালো লাগে না। আমরা 100 টাকাতে টিকিট কাটছি, বেশি একটা হদ লাগলো না জায়গাটা। 100 টাকা আমাদের উঠে নেই জায়গাটা দিয়ে। পার্ক থেকে বের হলে হাতের বাম দিকে একটু সামনে এগোলেই চোখে পড়বে বিশাল আকার, আর এটাকে বলা হয় মূলত ওয়াটার বাস সার্ভিস। আপনারা চাইলে বাহির থেকে যে কোনো খাবার খেয়ে তারপর ভিতরে ঢুকতে পারেন, কেননা বাহিরের খাবার ভিতরে প্রবেশ করানো নিষেধ। আমরা সবাই
ওয়াটার বাস সার্ভিস তথা শিপের দিকে চলে আসি। জনপ্রতি 200 টাকা টিকিট কেটে আমরা শিপের ভিতরে প্রবেশ করি। বলে রাখা ভালো যে জনপ্রতি 400 টাকা টিকিট কাটলে আপনারা আধা ঘন্টার জন্য সাগর ঘুরে দেখতে পারবেন। তাদের নিজস্ব শিপে করে আপনাদেরকে আধা ঘন্টার জন্য সাগর উপভোগ করার সুযোগ করে দেবে তারা। যেহেতু এটি একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর, তাই আমরা সমুদ্র বিলাস করতে বের হইনি। আমরা উপভোগ করেছি পুরো জাহাজটাকে। আপনারাও চাইলে পুরো জাহাজটাকে উপভোগ করতে পারেন আমাদের মতো করে। খালি ছবি আর ছবি কি আর এই জায়গায় কিছু নিষেধাজ্ঞা আছে, যেমন আপনি সরাসরি সেই জায়গায় কোনো জায়গায় স্মোকিং করতে পারবেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্ট্রাকশন আছে, ওগুলো ফলো করতে হবে আপনাকে। আর নয়তো এই জায়গায় সুন্দর জরিমানার শিকার হতে হবে আপনাকে। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু কিছু মানুষের জন্য জায়গাটা অনেক খারাপ।
এবার আমরা যাচ্ছি অন্য একটি জায়গা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তো আমরা এই শিপটাও ঘুরলাম, আগে বাটারফ্লাই পার্কটা ঘুরলাম। তো আমাদের ভাই তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে লাগছে বলতে খুব ভালোই লাগছে। এই জায়গাটাও অসাধারণ, চট্টগ্রামের ভিতরে একটি ঐতিহ্যময় সৌন্দর্য পর্যটন কেন্দ্র। তো প্রথমবার আসলাম, খুব ভালো লাগতেছে জায়গাটা। বাটারফ্লাই পার্কেও গেলাম, খুব ভালো লাগলো। কিন্তু আসলে বলতে গেলে ভাই তোমার কাছে জায়গাটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এই পর্যন্ত এই ছোটবেলা থেকেই আমার এই বয়স পর্যন্ত আমি মাত্র 2 জায়গায় ঘুরতে গেছি। এক হলো সি বিচ, আর এক হলো এই বাটারফ্লাই। বাটারফ্লাই পার্ক এবং এই শিপ, তাই তো? আমি এখানে ঘুরে অনেক মজা পেয়েছি। দেখতে বলছিলাম আমরা এই শিপে, বিশাল আকারের শিপ। জীবনে আর কোনো টেনশন নাই, এরকম একটা গম্ভীর পারলে পিছনে দেখা যাচ্ছে বিশাল আকারের শিপ। আমরা দেখুন ওইটাতে ছিলাম। এই জায়গাটি হলো শিপের প্রবেশদ্বার। আপনারা চাইলে এই জায়গা থেকে উপভোগ করতে পারবেন বিশাল সমুদ্র, আর দেখতে পারবেন শিপের সৌন্দর্য। আপনাদের হাতে যদি কিছুক্ষণ সময় থাকে তাহলে অবশ্যই জনপ্রতি 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন সি বিচ। এখান থেকে সি বিচ খুবই ধারে, আর উপভোগ করতে পারবেন সন্ধ্যার সূর্যাস্ত। আর আমরা জনপ্রতি 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসি সি বিচ। আর এত মানুষের কোলাহল আর এত মানুষের ভিড়, এই জায়গায় আমাদের হাঁটাটাই একেবারে বিব্রতিকর অবস্থা হয়ে গেছে। তাই আর আমরা দেরি না করে চলে আসি সোজা বাসায়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যেন তারাও আসতে পারে এই জায়গাগুলি। আর এমনই সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে এবং ইন্টারেস্টিং ভ্রমণ গাইডলাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনি পান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।